আচ্ছা অরুণ ভাই, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে বাপের পায়ের নিচে কি হয়? বাপের পায়ের নিচে জুতা থাকে, নিয়মিত পিঠে পড়লে সন্তানরা মানুষ হয়। একদম ঠিক বলছেন। এবার বলেন, মায়ের চোখের পানি আর বউয়ের চোখের পানির মধ্যে পার্থক্য কি? মায়ের চোখের পানি পড়লে কলিজা ফাইটটা যায়, বউয়ের চোখের পানি পড়লে পকেট ফাঁকা হয়। এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে, আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা, সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান। এই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, লোকটা দেখতে একেবারেই তোমার মতো। আরে তাই তো, মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো। তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ। হ্যাঁ ভাইয়া, আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো? না ভাইজান, আমার বাপ কাজ করতো। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। এ শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন মাথা টেপাতে? তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন, কি বললো সাধু বাবা? শালা ভন্ড বাবা সব মেয়েদেরকে মা, বোন আর মেয়ের নজরে দেখতে বলে। এটা খুব ভালো কাজ করছে, তারপর আপনি কি বললেন? আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব, আপনি রাইখে দেন, আপনার জড়িবুটি কুটতে সুবিধা হবে। এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ, ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আরে যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়।